আজকে পানির ভাপে তৈরি করে দেখাবো মালাই কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। তুলার মতো নরম তুলতুলে এই মালাই কেক এতটাই সফট, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মালাই কেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম, আর ডিমগুলো আমি আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। এতে করে ডিম নষ্ট হলে সহজেই বাদ দেওয়া যাবে। এখন আমি এই ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের ফর্মটা করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর চিনিগুলো একত্রে না দিয়ে 3 ধাপে আমি চিনি অ্যাড করে ডিমের ফর্মটা করে নিব। বিটারটা দিয়ে একটানা বিট না করে 1 মিনিট বিট করে নেওয়ার পর 30 সেকেন্ড রেস্ট নিয়ে আবার বিট করবেন, এতে করে বিটারটা ভালো থাকবে। স্প্যাচুলা দিয়ে ডিমের ফর্মটাকে বলের মাঝখানে নিয়ে নিচ্ছি, এতে করে চিনির আস্ত দানা থাকলে তাও গলে যাবে। আর এখানে নিয়েছি 4 টেবিল চামচ তেল। এখন এই তেলটা দিয়েও আমি বিট করে নিব। ডিমের কুসুমগুলো এখন দিয়ে দিচ্ছি, আর কেকে যাতে ডিমের গন্ধ না করে সেজন্য এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এজন্য একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, আর মেজারমেন্ট কাপের 1/4 কাপ দিয়ে 3 বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর এই শুকনো উপকরণগুলো 3 ধাপে চেলে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় এলোমেলোভাবে না মিশিয়ে এভাবে ফোল্ডিং মেথডে মেশাতে হবে, এতে করে ডিমের মেরানটা বসে যাবে না। আমি এখানে 4টা ডিমের কেক তৈরি করছি। আপনারা চাইলে সব উপকরণ অর্ধেক করে নিয়েও বানিয়ে নিতে পারেন। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা 8.5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মল্ট নিয়েছি, আর মল্টের উপর একটা লেখালেখির কাগজ কেটে দিয়েছি, আর মল্টের চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের মিশ্রণটা দিয়ে এভাবে ট্যাপ করে নিতে হবে, এতে করে কেকের মিশ্রণের মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। আর এখানে একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি কেকের মিশ্রণের মধ্যে ঘুরিয়ে দিচ্ছি, এতে করেও এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। এখন এই কেকটাকে বেক করে নিব। যেহেতু পানির ভাপে আমি কেকটা বেক করব, এজন্য এখানে একটা প্যানের উপর স্ট্যান্ড দিয়ে নিয়েছি, এর উপরে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির নিচে পানিটা থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিব। চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে দিয়ে এই কেকটাকে আমি বেক করে নিব প্রায় 40 মিনিট। আর 40 মিনিট পর দেখা যাবে এই কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আর কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে। এখন এই কেকটাকে ঠান্ডা করে নিব। এখন কেকের মালাইটা তৈরি করে নিব। এজন্য 1 লিটার দুধ জাল করে 3 কাপের মতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ফুড কালার, এতে করে কালারটা সুন্দর দেখাবে। 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
আর মিশিয়ে নিয়ে চুলা জালটা ধরিয়ে দিয়ে এই দুধটাকে 2 থেকে 3টা বলক তুলে নিব। দুধটাকে খুব বেশি জাল করে ঘন করে ফেলানো যাবে না, এতে করে কিন্তু দুধের মালাইটা কেকের মধ্যে ঢুকবে না। এই তো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এই দুধটাকে আমি ঠান্ডা করে নিব। আর এরই মধ্যে কেকটাও ঠান্ডা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে মল্ডের চারুকিনা দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কেকের উপরে যে বেকিং পেপারটা আছে এই পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। একটা কাঠির সাহায্যে কেকটাকে এভাবে ছিদ্র করে নিয়েছি, এতে করে দুধের মালাইটা কিন্তু কেকের মধ্যে খুব সহজেই ঢুকবে। করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু দুধের এই মালাইটা হালকা কুসুম গরম অবস্থায় আছে, আর কেকটাও হালকা কুসুম গরম অবস্থায় আছে। আর এভাবেই এই মালাই কেকটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। আর আপনারা যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চান সেক্ষেত্রে 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন দেখার সৌন্দর্যের জন্য কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পানির ভাপে অল্প সময়ের মধ্যেই মালাই কেক তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা খেতে তো অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।